হাত থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ। আমরা এই কামনা করতে পারি। সামনেই আপনারা সবাই জানেন যে আর মাত্র হয়তোবা একদিন পরে আমাদের মাঝে আসতে যাচ্ছে মাহে রমাদান। এই রমাদানকে উপলক্ষ করে আমরা আমাদের পুরো বছরের যে ত্রুটি আছে আমাদের আমলে, আমাদের কাজে, সেই ত্রুটিগুলো আমরা পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। এবং এই রমাদানের প্রত্যেকটা সময় আমরা আল্লাহ তাআলার স্মরণে, কোরআন তেলাওয়াতে কাটাবো এবং বেশি বেশি আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে শুরু করতে যাচ্ছি। আমরা আজকে আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করার পূর্বেই আমরা আজকে জেনে নেব যেই প্রতিষ্ঠানটির অবদানে এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের আইএফএ কনসালটেন্সি আজকের এই যাত্রা আমরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত পৌঁছতে পেরেছি, এবং যেই প্রতিষ্ঠানের উদ্যোগে আমাদের এই কোর্সের সূচনা, এবং প্রায় আলহামদুলিল্লাহ 28টি ব্যাচ আমরা পরিচালনা করেছি যেই প্রতিষ্ঠানের ছায়াতলে, তত্ত্বাবধানে। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে, আপনারা সকলে হয়তো বা নিশ্চয়ই জানেন সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইএফএ কনসালটেন্সি লিমিটেড, বাংলাদেশের সর্বপ্রথম প্রাইভেট শারিয়া কনসালটেন্সি ফার্ম এবং ইসলামিক ফাইন্যান্সের উপর ট্রেনিং একাডেমি আমরা বলতে পারি। জি। তো আমরা প্রথমে সংক্ষিপ্ত, যেহেতু আমরা আইএফএ কনসালটেন্সির আন্ডারে আমরা পরিচালনা করতে যাচ্ছি আমাদের এই কোর্সটি, এবং আমরা এর তত্ত্বাবধানে আমরা প্রায় 24টি ক্লাস করব। শুরুতে আমরা আইএফএ কনসালটেন্সি সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে একদম কিছু জেনে নিব, এবং আইএফএ কনসালটেন্সি পরিচয়ের পরে ইনশাল্লাহ আমাদের মাঝে আহ ইতিমধ্যে উপস্থিত হয়ে আছেন আমাদের আইএফএ কনসালটেন্সি সম্মানিত কো ফাউন্ডার ডিরেক্টর ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ। আমরা মোহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনসাইটস এবং কিছু তথ্য ইসলামিক ফাইন্যান্স নিয়ে শুনবো। তারপরে ইনশাল্লাহ আমাদের কোর্সের ডিটেইলস থাকবে এবং কোর্স সংক্রান্ত যে তথ্য, এবং হচ্ছে আমরা এই কোর্সে কি পড়বো পড়বো না এই সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকবে। তারপরে ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর নিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করবো ইনশাল্লাহ। সবাইকে অনুরোধ জানাচ্ছি ধৈর্য সহকারে ক্লাসটিতে উপস্থিত থাকার জন্য। যেহেতু আমাদের প্রথম ক্লাস, এই ক্লাসে আমাদের অনেক কিছু ডিসকাশন হবে, এবং আমরা পুরো কোর্সের জার্নিতে আমরা কিভাবে আসলে পথ চলবো এবং পুরো কোর্সটা কিভাবে পরিচালিত হবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তাই সবাইকে ধৈর্য সহকারে থাকার অনুরোধ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আইএফএ কনসালটেন্সি বাংলাদেশে, যেটা বলেছিলাম, বাংলাদেশের সর্বপ্রথম শারিয়া কনসালটেন্সি ফার্ম এবং ইসলামিক ফাইন্যান্সের উপর যারা প্রাইভেটলি ট্রেনিং দিয়ে থাকে, এবং বাংলাদেশের এডটেক ফার্ম ইসলামিক ফাইন্যান্সের জন্য। আমাদের আলহামদুলিল্লাহ যাত্রা শুরু হয় 2015 থেকে, ছোট্ট একটি গ্রুপের মাধ্যমে, ইসলামিক ইকোনমিক্স ফোরাম মিট আপের মাধ্যমে। সেখানে আমাদের উম, মানে বলতে পারি আমাদের স্বপ্নের যে শুরু, আমাদের চারা গাঁথা হয় সেখান থেকে 2015, 2016, 17, 17তে এসে আমরা প্রথমেই আমাদের আজকের যে কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস, সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সের যাত্রা শুরু হয়। আমাদের একটি মেগা কোর্স আমাদের বলতে পারি, আমাদের আইএফএ কনসাল্টের সবচেয়ে দীর্ঘায়িত একটা কোর্স, যে কোর্সে আমরা ইসলামিক ফাইন্যান্সের প্রত্যেকটা এলিমেন্টস, প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি আলহামদুলিল্লাহ। 2016 থেকে আমাদের মোটামুটি যাত্রা শুরু। 2018তে বাংলাদেশের প্রথম ইসলামিক ফিনটেক কনফারেন্স আমরা আয়োজন করে থাকি আইএফএ কনসালটেন্সি সার্ভিসে তত্ত্বাবধানে। তারপরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা দেশ থেকে দেশের বাহিরেও গণ্ডিতে পৌঁছে যায়। আমরা 2020-এ আম, সারা ওয়ার্ল্ডে ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে খুবই পরিচিত একটি প্রতিষ্ঠান আইওফি, আইওফি বাহরাইনের সাথে আমরা কোলাবোরেশনে যাই এবং হচ্ছে এমইউ সাইন করি। এবং বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে আইওফি আইওফির সরাসরি এক্সাম পার্টনার। আমরা তাদের মধ্যে অন্যতম। আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে বাংলাদেশে ইতিমধ্যে 400-রও বেশি সিএসএ সিপা ফেলোজ আমাদের হাত ধরে আলহামদুলিল্লাহ তারা উত্তীর্ণ হয়েছেন, এবং তারা বাংলাদেশের ইসলামিক ফাইন্যান্স সেক্টরে যথেষ্ট অবদান রাখছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি দেশের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান তাইফের সাথে আমাদের এমওইউ সাইন হয়, এবং তাদের সাথে আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ এখনো চলছে। বিভিন্ন কোর্স, বিভিন্ন কনসালটেন্সি ভাবে, এভাবে আমরা তাদের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। 2021-এ আমরা আইডিএলসি ফাইন্যান্সের সাথে কাজ করে থাকি। আমাদের সেটা হচ্ছে প্রথম কর্পোরেট কাজ। আমরা আইডিএলসি ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স যেটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, তাদের সাথে আমরা কাজ করি এবং তাদের প্রায় কর্পোরেট ট্রেনিং দিয়ে থাকি, এবং তাদের যে লোকবল আমরা তৈরি করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি করি তাদেরকে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে আমরা কাজ করি, তাদের অফিসিয়াল শারিয়া অ্যাডভাইজার, ফাইন্যান্সিয়াল শারিয়া অ্যাডভাইজার হিসেবে আমরা কাজ করে করে যাচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন দীর্ঘদিন ধরে। 2022-এ 23, 24, 25, আলহামদুলিল্লাহ আমরা 25-এ এসে পৌঁছেছি। আমাদের হয়তোবা অর্জন, আমরা জানি না আসলে বাস্তবে আমাদের কতটুকু অর্জন আমাদের আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। বাকি আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি যে আমরা বাংলাদেশে
কিভাবে একটি সাস্টেইনেবল ইসলামিক ফাইন্যান্স গড়ে তোলা যায় এবং বাংলাদেশের মানুষের মাঝে সুষম বন্টন এবং ইসলামী অর্থনীতিকে ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্য যত দূর প্রচেষ্টা করা প্রয়োজন আমরা সেগুলো করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের আইএফএ কনসালটেন্সিতে প্রায় 26টি বেশি কোর্স আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে লঞ্চ করেছি, এবং দেখা যাচ্ছে বিভিন্ন কোর্সের প্রায় 10টা 15টা করে ব্যাচ আলহামদুলিল্লাহ আমরা লঞ্চ করেছি। আমাদের এখানে যে যে ইসলামিক ব্যাংকিং এর উপর বিস্তারিত কোর্স আছে, পাশাপাশি আমাদের ইসলামিক সুকুকের উপর কোর্স আছে, পাশাপাশি ক্যাপিটাল মার্কেট এবং তাকাফুল এবং ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স, আদার্স ইসলামিক ফাইন্যান্স রিলেটেড যা মোটামুটি যে সাব টপিক গুলো আছে সবগুলোর উপরে আমরা ইন ডিটেইল আলহামদুলিল্লাহ আমরা কোর্স অফার করে থাকি। এবং আমাদের কোর্সগুলো করার মাধ্যমে ইন্ডাস্ট্রির যেসব আমাদের প্র্যাকটিশনার ভাইরা আছেন, পাশাপাশি যেসব স্টুডেন্ট ভাইরা আছেন, একাডেমিশিয়ান আছেন, সবাই উপকৃত হয়েছেন এবং হচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং আমরা বলতে পারি বাংলাদেশে আমরা গর্বের সহিত এবং আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে এরকম প্রথম একটা প্রতিষ্ঠান যারা এই ধরনের কোর্স, ইন্ডিভিজুয়াল কোর্স অফার করে যাচ্ছে নিজস্ব প্রতিষ্ঠানের আন্ডারে। তো এই ধরনের প্রচেষ্টা বাংলাদেশে বলতে পারি প্রথম। এবং কিন্তু আমরা চাই যে এই ধরনের প্রতিষ্ঠান আরো গড়ে উঠুক এবং আরো মানুষ এঙ্গেজ হোক এবং আরো কাজ হোক ইনশাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ প্রায় 3500 প্লাস আমাদের গ্রাজুয়েট অ্যালামনি রয়েছে, এবং আমাদের বিভিন্ন কোর্স সিএসএস আমাদের মেম্বার, ইনহাউস মেম্বার দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আমাদের ছোট করে দেওয়া হয়েছে। আমরা যদি আরো সামনে যাই, যে আমরা যদি বলি কেন আমাদের ইন্সপাইরেশন কি, কেন আমরা আইফএ কনসালটেন্সি প্রতিষ্ঠিত হলো, আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি সমাজে যেন ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট আর্নিং ইটিং হালাল। অর্থাৎ আপনার যে লোকমা আপনি খাচ্ছেন, আপনি যে আর্নিং করছেন, আপনি যেই কষ্ট করে যাচ্ছেন সারাদিন, আপনার কষ্টটা যেন কেয়ামতের দিন বৃথা না যায়। আপনি যেন সারাদিন যেই উপার্জন করছেন সেই উপার্জনটা দিন শেষে হালাল থাকে, এবং আপনার স্যাটিসফ্যাকশনটা যেন ভালো হয়। এবং আপনি যদি হাদিসে আছে যে যখন আপনি কিয়ামতের ময়দানে যাবেন তখন আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার সম্পদ কিসে ব্যয় করেছো। আপনার সম্পদটা যেন আপনি ওই সময় আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারেন এবং আনসার ঠিকমতো আনসার করতে পারেন যে না আলহামদুলিল্লাহ আমি সঠিকভাবে আমার সম্পদ অর্জন করেছি, হালাল ভাবে উপার্জন করেছি এবং হালাল ভাবে ব্যয় করেছি। তো এই গাইডেন্সটা, অ্যাওয়ারনেসটা আমরা দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি আমাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে। আমরা মানুষকে এই কার্যকলাপের অন্যতম অংশ হচ্ছে আমরা মানুষকে এডুকেট করতে পারছি, আমরা মানুষকে হালাল ফাইন্যান্স নিয়ে এডুকেট করে যাচ্ছি, ইন্ডাস্ট্রি লেভেলে এডুকেট করে যাচ্ছি, পাশাপাশি মাদ্রাসা স্টুডেন্টদেরকে, ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এবং যে কোনো সেক্টরে আলহামদুলিল্লাহ আমরা এডুকেশন প্রোভাইড করে যাচ্ছি। পাশাপাশি মানুষের ভিতরে ক্যারিয়ার অপরচুনিটিস, যে ইসলামিক ব্যাংকিং ফাইন্যান্স যে কোনো সেক্টরই বলি, ক্যাপিটাল মার্কেট তাকাফুল, ক্যারিয়ার অপরচুনিটিস আমরা কাজ করে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রমোটিং ইথিক্যাল বিহেভিয়ার, আমরা সবসময় চেষ্টা করি যে মানুষের মাঝে যেমন ইথিক্সটা যেন বজায় রাখে। আপনি যেই কাজই করেন, আমরা একজন মুসলিম হিসাবে ইথিক্সটা নিজের ভিতরে অর্জন করা, বজায় রাখা, সেটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এই জিনিসটা যেন সবার ভিতরে থাকে, এবং দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা মুআমালাতে, আপনার লেনদেনে এই জিনিসটা যেন থাকে, এই বিষয়ে আমরা সর্বদা মানুষকে জাগ্রত করার চেষ্টা করে থাকি। এই ছিল আমাদের আমাদের যে উল্লেখযোগ্য যে কার্যক্রমের ভিতরে আছে ট্রেনিং। আমরা এতক্ষণ বলেছি যে আমরা আমাদের প্রায় 26টির বেশি ইন্ডিভিজুয়াল ট্রেনিং আছে, আমরা কর্পোরেট ট্রেনিং করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানকে, পাশাপাশি আমরা কনসালটেন্সি দিয়ে থাকি বিভিন্ন কর্পোরেট কে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা, এবং P2P পার্সোনাল কনসালটেন্সি দিয়ে থাকি যারা আগ্রহী তাদেরকে। এবং আমাদের কিছু পাবলিকেশন রয়েছে, রিসার্চ এবং বই পাবলিকেশন। আপনারা যারা এই বিষয় নিয়ে জানতে ইচ্ছুক আমরা আমাদের পেজে নক করতে পারেন কিংবা আমাদের অফিস চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মেরুল বাড্ডা, ব্র্যাক ইউনিভার্সিটির ঠিক একদম কাছেই। আমাদের আমরা যদি বলতে পারি আমরা যাদের কে পেয়ে গর্বিত, এবং আমাদের আমাদের আইএফএ কনসাল্টেন্ট সম্মানিত ফাউন্ডার এবং কো ফাউন্ডার আলহামদুলিল্লাহ, যারা ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে এবং বাংলাদেশে সুপরিচিত, তারা হচ্ছেন মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ সিএসএ, এবং ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ সিএসএ আউফি বাহরাইন। তো আমরা ইনশাল্লাহ যারা এই কোর্সে ভর্তি হয়েছি এবং ভর্তি হব চিন্তা করছি, আমরা আমাদের এই দুজন ফাউন্ডারের কাছ থেকে সরাসরি দিক নির্দেশনা পাবো, তাদের ক্লাসগুলো পাবো। এই ক্লাসগুলো পাওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা তাদের সামনে বসতে পারবেন এবং কোশ্চেন করতে পারবেন। এবং আজকে ইনশাল্লাহ আমাদের মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের ছোট্ট আমাদের টিম। আমাদের এই টিমে রয়েছে যেমন মুফতি, আলহামদুলিল্লাহ যারা টিমে রয়েছে সবাই মুফতি এবং সবাই বাংলাদেশের প্রসিদ্ধ বিদ্যালয় বিদ্যাপাঠ থেকে তাদের গ্রাজুয়েশন করে আমাদের এখানে কর্মরত আছেন অনেকেই, আবার অনেকে ট্রেনার হিসেবে যুক্ত আছেন।
আলহামদুলিল্লাহ, সবাইকে ইনশাল্লাহ আপনারা আপনাদের ক্লাসে দেখতে পাবেন। পাশাপাশি আমাদের অ্যাডভাইজার হিসেবে আছেন মোহাম্মদ কবির হোসেন, যিনি বর্তমানে আমেরিকান অরল্যান্ডো ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে আছেন, সিনিয়র অ্যাডভাইজার হিসেবে আছেন আমাদের এখানে। পাশাপাশি আমাদের অ্যাডভাইজার আছেন মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, যিনি বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম। আমাদেরকে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন বিষয়ে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের হায়াত দারাজ করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাদের সাথে কাজ করছি। আমরা যেমন মানুষকে এডুকেট করার চেষ্টা করছি, পাশাপাশি আমরা চেষ্টা করছি বিভিন্ন কর্পোরেটের সাথে কাজ করে কিভাবে মানুষের উম, একদম প্র্যাকটিক্যাল লেভেলে মানুষের সাথে কাজ করতে করার চেষ্টা করে যাচ্ছি, এবং মানুষকে হাতে ধরে শেখানোর চেষ্টা করছি কিভাবে আসলে হালাল ফাইন্যান্সটা প্রয়োগ করা যায়। আমরা শুধু শিখাচ্ছি না, মানুষকে শিখিয়ে ক্ষান্ত হচ্ছি না, এবং আমরা প্রয়োগ ক্ষেত্রেও কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আমরা বিভিন্ন ভাবে, যেখানে আমরা সুযোগ পাই সেখানে। তা আপনি দেখতে পাচ্ছেন এট গ্ল্যান্স আমরা কিছু বড় গ্রুপের নাম যাদের সাথে আমরা কাজ করেছি তাদেরকে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, তারা প্রত্যেকেই চেষ্টা করছেন তাদের নিজস্ব জায়গা থেকে এই হালাল ফাইন্যান্সকে প্রমোট করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন, আমরাও তাদের সাথে কাজ করে যাচ্ছি। তো এই ছিল আমাদের এট গ্ল্যান্স আমাদের পুরো আমাদের আইএফএ কনসালটেন্সি কার্যক্রম, এবং হচ্ছে আমাদের আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের কিছু ছবি এবং লোগো। আশা করি আমরা আপনারা যত আমাদের মাঝে থাকবেন এইসব বিষয়ে আরো বেশি বিস্তারিত জানতে পারবেন। আমি খুব বেশি বিস্তারিত করছি না আমার কথাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোর্সের একটা শর্ট লিস্ট আছে যে আমরা আসলে কোন কোন বিষয়ে কোর্স প্রদান করে থাকি। এই স্লাইডটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা সেখানেও বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আর বিলম্ব করছি না, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে আছেন আমাদের আইএফএ কনসালটেন্সি সম্মানিত কো-ফাউন্ডার ডিরেক্টর ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ। তো ইনশাল্লাহ আমরা মুহতারামের কাছে শুনবো ইসলামিক ফাইন্যান্স নিয়ে ওভারঅল ওভারভিউ, এবং হচ্ছে একজন মুসলিমের জন্য কেন ইসলামিক ফাইন্যান্স জানা প্রয়োজন, পাশাপাশি একজন যারা ইসলামিক ফাইন্যান্স ইনস্টিটিউশন কাজ করছেন কিংবা যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কাজ করছেন তাদের জন্য কেন ইসলামিক ফাইন্যান্স জানা প্রয়োজন, এবং কেন আপনারা আমাদের কাছ থেকে জানবেন। আহ হতে পারে অনেক প্রতিষ্ঠান থাকতে পারে, তাদের থেকে আমরা কেন ব্যতিক্রম, কিংবা আমাদের ইসলামিক ফাইন্যান্সটার ক্ষেত্রে আমরা কিভাবে আপনাদেরকে সার্ভ করবো, এই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করবেন আমাদের আইএফএ কনসালটেন্সি সম্মানিত কো-ফাউন্ডার ডিরেক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ। মোহতারাম বাংলাদেশ থেকে ওনার মুফতি গ্রাজুয়েট সম্পন্ন করে ইনসেফ ইউনিভার্সিটি থেকে মালয়েশিয়া ইনসেফ ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন, এবং বাংলাদেশ সহ মালয়েশিয়ার বিভিন্ন ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে তিনি সারি অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন। তো আমরা মোহতারামকে অনুরোধ করবো ইনশাল্লাহ আহ, ওনার আলোচনাটি শুরু করার জন্য। জি মোহতারাম, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আসসালামু জি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে মোহতারাম, জি। আসসালামু আলাইকুম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন। অনেক ধন্যবাদ আমাদের মামুন রশিদ হোসেন। আমরা আজকে সিআইএফ সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সিয়াল ওরিয়েন্টেশন সেশনে তিনি আমাদের আইএফএ কনসালটেন্সির বিস্তারিত ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছেন, এবং আমাদের আজকে যারা যুক্ত হয়েছেন জুমে কিংবা ফেসবুক লাইভে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব বেশি সময় নেব না ইনশাআল্লাহ। যদি কোনো কোয়েশ্চেনস থাকে সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব। বাকি ইন জেনারেল শুধু আমাদের ওভারঅল এই কোর্সটি সম্পর্কে একটু বলতে চাই। আমাদের এই কোর্সটি সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক ইকোনমিক্স ফাইন্যান্স। এটি এমনভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি যাতে ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সের কিছু কোর কনসেপ্ট সম্পর্কে আমাদের বেসিক কিন্তু ডিপ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। আমরা জানি যে ইসলামিক ফাইন্যান্স একজন মুসলিম হিসেবে শরিয়া কমপ্লাই করা আমাদের জীবনের সকল ক্ষেত্রে, এমনকি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টে এটা অতীব জরুরি একটি বিষয়, এবং শরিয়া দৃষ্টিকোণ থেকে ওয়াজিব। ওয়াজিব হওয়ার অর্থ হলো যে আমরা ইচ্ছাকৃতভাবে এটা লঙ্ঘন করার কোনো সুযোগ আমাদের নেই। এখন এটা হচ্ছে শরঈ দিক, যার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটিকে পিওর রাখতে পারি। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব পুরো বিশ্বে এই মুহূর্তে
ইসলামিক ফাইন্যান্স ইন্ডাস্ট্রি অত্যন্ত ফাস্ট গ্রোয়িং একটি ইন্ডাস্ট্রি এবং অলমোস্ট $4 ট্রিলিয়ন একটি ইন্ডাস্ট্রি পুরো বিশ্বে, যেখানে ব্যাংকিং, তাকাফুল, ইসলামিক ব্যাংকিং, ইসলামিক তাকাফুল, ইসলামিক ইন্স্যুরেন্স বা তাকাফুল, তারপর ক্যাপিটাল মার্কেটের মধ্যে স্টক, সেরকম স্টকস, সুকুক এবং আরো বিভিন্ন বিষয় রয়েছে। সেই হিসেবে আমরা যদি ডিমান্ড সাইডে চিন্তা করি, তাহলে এটা একটা মানে ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং ডিমান্ড ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে। আমাদের বাংলাদেশের ব্যতিক্রম নয়। বাংলাদেশে আমরা দেখবো যে প্রায় সকল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভিন্ন সেক্টরে, সেটা আইদার ব্যাংক অথবা ইন্স্যুরেন্স, তারা ইসলামিক করার চেষ্টা করে এসেছে। যদিও আমরা জানি আমাদের গত সরকারের সময় যে একটা বিরাট স্ক্যান্ডাল হয়েছে বিভিন্ন ইসলামিক ব্যাংকগুলোতে, কিন্তু অন্যদিকে এটা দ্রুত স্প্রেড হওয়ার একটা রিজন হলো যে মানুষ একটা ডিমান্ডটাকে অত্যন্ত উপলব্ধি করতে পারছে, যেটা একটা হিউজ ডিমান্ড আছে। এটা একটা প্রশ্ন অবশ্য যে কেউ যদি ব্যবসার জন্য ইসলামিক ব্যাংকিং উইন্ডো করে, সেটা কতটুকু ইম্প্যাক্টফুল, কতটুকু ফলপ্রসূ হবে। আমি এটা উত্তর দিই এইভাবে যে একজন মুসলিম হিসেবে আমাদের হালাল খাওয়াটা এটা আমাদের জন্য ওয়াজিব। কারণ যদি কোনো অমুসলিম হালাল কোনো কিছু বিক্রি করেন, তিনি হয়তো এটার জন্য কোনো সওয়াব পাবেন না, কিন্তু আমি হালাল খাচ্ছি, আমার জন্য এটা আমার ওয়াজিব ফুলফিল করতে সহযোগিতা করছে এবং আমি হ্যাপি। তো যারা ইসলামিক ব্যাংকিং উইন্ডো করছেন, ম্যানেজমেন্টে আছেন, কাজ করছেন, তাদের ইন্টেনশন বা নিয়া যদি এটা না থাকে যে আমরা শরিয়া কমপ্লাই করতে সহযোগিতা করছি, ফ্যাসিলিটেট করছি, তাহলে তারা দুনিয়াতেই তাদের যতটুকু রিওয়ার্ড পাওয়ার কথা সেটা পাবেন, টাকা পয়সা হবে, বিজনেস হবে, কিন্তু আখেরাতে কোনো অংশ থাকবে না। পক্ষান্তরে যারা এই ইন্টেনশনে আসবেন যে না, দুনিয়া তো হবেই, একই সঙ্গে আমি আখেরাতে মুক্তি চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিওয়ার্ড চাই, তাহলে সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আশা করি দিবেন। যাই হোক, যেটি বলছিলাম যে আমাদের দেশের প্রেক্ষাপটেও আমরা দেখবো যে প্রায় অধিকাংশ কনভেনশনাল ব্যাংক, তারা আইদার ইসলামিক ব্যাংকিং উইন্ডো করেছে অথবা অনেকে রিসেন্টলি কনভার্ট হয়েছে বা সামনে কনভার্ট হওয়ার প্রস্তুতিতে আছে। ইন্স্যুরেন্স সেক্টরে যদি আমরা বলি, একই অবস্থা। আমরা এর বাইরে যদি যাই, মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন, মাইক্রো ফাইন্যান্স, এটার বিকল্প হিসেবে ইসলামিক মাইক্রো ফাইন্যান্স, ক্যাপিটাল মার্কেটে যদি আমরা যাই, স্টকস, রিটস, মিউচুয়াল ফান্ড, তারপর আপনার বন্ডের বিকল্প হিসেবে সুকুক, সব জায়গায় আমরা একটা ঊর্ধ্বগতি দেখছি এবং এটা সামনে আরো বাড়বে। কারণ আমাদের নেইবারিং যে দেশগুলো, মালদ্বীপস, তারপর ওদিক দিয়ে পাকিস্তান, এদিক দিয়ে আফগানিস্তান, এদিক দিয়ে তো আছে সাউথ ইস্ট এশিয়া, তো আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সবাই কিন্তু ইসলামিক ফাইন্যান্সে অনেক এগিয়ে গেছে, অনেক অনেক দূর এগিয়ে গেছে। মিডল ইস্ট বা অন্যান্য মুসলিম দেশগুলোতে আছে। বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে অন্যতম বৃহত্তম একটি মুসলিম দেশ এবং মুসলিমদের আনুপাতিক হারের জায়গা থেকেও বাংলাদেশের একটা বড় সিগনিফিকেন্স আছে এবং আমরা দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকিং করে আসছি, এটাও একটা বড় বাস্তবতা এবং রিয়েলিটি। আমরা যদি তাকাই, আমাদের কাছাকাছি সময়ে মালয়েশিয়া শুরু করেছে, অর্থাৎ 1983-তে। তাও আমরা আগে শুরু করেছি, বাংলাদেশ আগে শুরু করেছে, পরে 1-2 মাস পরে গিয়ে মালয়েশিয়া অফিসিয়ালি শুরু করেছে। আজকে মালয়েশিয়া ওয়ান অফ দ্য টপ ইসলামিক ফাইন্যান্সের দেশ। আমি এত লম্বা কথা বলার উদ্দেশ্য হলো যে আখিরাতের দৃষ্টিকোণ থেকে তো এটা অবশ্যই অত্যন্ত গুরুত্ববহ একটি বিষয়, যে আমরা নিজেরা নিজেদেরকে হারাম থেকে সেভ করছি এবং একই সঙ্গে মানুষকেও হারাম থেকে সেভ করার জন্য চেষ্টা করছি। আবার ক্যারিয়ারের জায়গা থেকেও এটা একটা হিউজ ডিমান্ড অলরেডি তৈরি হয়েছে, বিশেষ করে যারা যোগ্য জনবল। আমাদের ওভারঅল ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের দক্ষ জনবলের যথেষ্ট অভাব। এটার একটা অন্যতম রিজন হচ্ছে আমাদের দেশে আসলে একটা দীর্ঘ সময় পর্যন্ত এবং এখনো পর্যন্ত কোনো ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স নিয়ে ওভাবে ব্যাচেলার্স হয়নি। অতি সম্প্রতি কিছু ইউনিভার্সিটি মাশাআল্লাহ শুরু করছেন, এমবিএ শুরু করছেন বা মাস্টার্স লেভেলে শুরু করছেন। যেটা মালয়েশিয়াতে যদি আমরা তাকাই, সরকারি বেসরকারি কত ইউনিভার্সিটি এখানে আছে যারা ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি অফার করছে ইসলামিক ফাইন্যান্সে। এই বিষয়টা আমাদের না হওয়াতে এখানে একটা বড় শূন্যতা আছে। অনেক বিবিএ করা মানুষ আমরা পাবো,
কিন্তু ইসলামী ফাইন্যান্সের ধারণা রাখেন এ ধরনের মানুষ কম। আমরা সম্প্রতি গত কয়েক বছর হলো আইইউফি যে সিএসএএ সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার এন্ড অডিটর এবং সিআইপিএ সার্টিফাইড ইসলামিক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এই দুটো সার্টিফিকেট বাংলাদেশে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে অনেক মানুষ গ্রহণ করেছেন। এই মুহূর্তে সম্ভবত প্রায় ৮ শতাধিক ফেলোজ আছেন মাশাআল্লাহ। তো এটা আমাদের একটা বড় একটা গ্রুপ তৈরি করেছে যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে জানার চেষ্টা করেছেন। কিন্তু এটা শেষ নয়। প্রথম বিষয় হলো যে এটা শেষ নয়। যারা ফেলোশিপ গ্রহণ করেছেন তাদের এটা একটা লাইফ লং জার্নি, আরো জানতে হবে, আরো শিখতে হবে, শেখার তো কোনো শেষ নেই। বাকি এটা একটা বড় শুরু, সুন্দর একটা শুরু ছিল। তো আলহামদুলিল্লাহ এখন আরো কিছু প্রতিষ্ঠান আইইউফি সার্টিফিকেট তো একটা ফরেন সার্টিফিকেট আছে, ইন্টারন্যাশনাল রেকগনাইজড সার্টিফিকেট। আমাদের দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানও এই ধরনের সার্টিফিকেশন প্রোগ্রাম শুরু করেছে। আইএফএ কনসালটেন্সি যেমনটি মাওলানা মুবাশশির বলছিলেন, আইএফএ কনসালটেন্সি হচ্ছে ওয়ান অফ দ্য মানে ফার্স্ট ফিউ অর্গানাইজেশন যারা ইসলামিক ফাইন্যান্সের উপর নানা রকম কোর্স নিয়ে এসেছে। হয়তো খুব বৃহৎ স্কেলে আমাদের পরিচয় ছিল না, কিন্তু আমরা বেশ কিছু গ্রাউন্ড লেভেল কাজ আলহামদুলিল্লাহ করার চেষ্টা করেছি। সুকুক উদাহরণস্বরূপ বাংলাদেশে এসেছে। সুকুক বিষয়ে প্রথম কোর্স আইএফএ কনসালটেন্সি আনা। এরকম আরো অনেকগুলো বিষয়ে প্রথম কোর্স, ইসলামিক ফিনটেক নিয়ে প্রথম কোর্স আইএফএ কনসালটেন্সি নিয়ে এসেছে। হালাল ই কমার্স নিয়ে প্রথম কোর্স, আপনার ফিকহুর রিবা নিয়ে প্রথম কোর্স, অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম আইএফএ কনসালটেন্সি প্রথম নিয়ে এসেছে। তো আমাদের এই কোর্সগুলোতে আমরা যে বৈশিষ্ট্য ধরে রাখার চেষ্টা করি, প্রত্যেকটা কোর্স প্রোভাইডারের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। একটা রেগুলেটরি বডি যদি কোর্স অফার করে, যেমন আমাদের দেশে উদাহরণস্বরূপ বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক যদি একটা কোর্স অফার করে, ডেফিনেটলি এখানে রেগুলেটরি অ্যাসপেক্টটা গুরুত্ব পাবে বেশি। যে একজন রেগুলেটর কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেন বা দিবেন, এটা বেশি ডেফিনেটলি এখানে গুরুত্ব পাবে। একইভাবে একটা ইন্ডাস্ট্রি যদি অফার করে, তো সেখানে তাদের অ্যাসপেক্টটা গুরুত্ব পাবে। আমরা যেহেতু আপনারা দেখেছেন আমাদের প্রোফাইল থেকে, আমরা ফাউন্ডার লেভেলে এবং আমাদের টিম লেভেলে অধিকাংশই আমরা শরিয়া পড়াশোনা করে এসেছি আলহামদুলিল্লাহ। এবং দেশ বরেণ্য বিভিন্ন এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের সার্টিফিকেশন এবং পড়াশোনা, আমরা আমাদের কোর্সগুলোকে চেষ্টা করেছি শরিয়াকে কোরে রাখতে। অনেক কোর্সে আপনি অনেক রিকগনিশন হয়তো পাবেন, ফর এক্সাম্পল এটা অমুক দেশ থেকে রেকগনাইজড, অমুক দেশের সার্টিফিকেশন অ্যাক্রিডিটেশন ইত্যাদি আছে, কিন্তু কোরে শরিয়ার যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা হয়তো কম্প্রিহেন্সিভ না। ফলে কি হয় যে আপনি হয়তো অ্যাপ্লিকেশন লেভেলে জানলেন যে হ্যাঁ ইসলামিক ট্যাক্স ইন্স্যুরেন্স এভাবে হয়, ফর এক্সাম্পল কেন হয়, অথবা যদি এটাতে কোনো মডিফিকেশন আসে হাউ উইল ইট ওয়ার্ক, আমরা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করব, এই জায়গাগুলোতে একটা ঘাটতি থেকে যায়। এমনকি যারা আইইউফি সার্টিফিকেশন গুলো করেছেন, এরকম অনেকের কাছ থেকে আমরা শুনেছি, বিশেষ করে যারা খুব অল্প সময় প্রিপারেশন নিয়ে করেছেন, কনসেপ্ট গুলোকে দীর্ঘদিন ধরে তারা রান করতে পারেননি, ক্লাসে অ্যাটেন্ড করতে পারেননি, প্রিপারেটরি কোর্সে রান করতে পারেননি, এমনও শুনেছি যে উনি সার্টিফাইড হয়ে গিয়েছেন কিন্তু অনেক বেসিক কনসেপ্ট ওনার কাছে পরিষ্কার না। যেহেতু আমরা যখন ইসলামিক ফাইন্যান্স বলছি কোর শরিয়া, মানে শরিয়ার মূলনীতির ভিত্তিতে আমরা অ্যাপ্লাই করছি, শরিয়া বলছে এভাবে করা যাবে না, বিধায় আমরা এটাকে অন্যভাবে করার চেষ্টা করছি। তো ওই শরিয়ার লজিকটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এটা ব্যাংকিং এ হোক, অথবা ইন্স্যুরেন্সে হোক, অথবা স্টকস এন্ড বন্ডস এর ক্ষেত্রে হোক, অথবা একটা কর্পোরেটে হোক, অথবা আমার ব্যক্তি জীবনে হোক, ফ্যামিলি লাইফে হোক, সব জায়গায় আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ। এই বিষয়টাই আমরা খেয়াল রাখার চেষ্টা করি আমাদের এই কোর্সে, এবং আশা করি আপনারা যারা যুক্ত হবেন, আপনারা এই কোর একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এখান থেকে শেষ করতে পারবেন বলে আশা রাখি। তাকে আবারও বলছি, একটি কোর্স আসলে একটা বিগিনিং অফ আ মানে লং জার্নি, যেটা শুরু আছে কিন্তু শেষ আসলে নেই। আমাদের কন্টিনিউয়ালি শেখার উপর থাকতে হবে আনটিল উই লিভ দিস ওয়ার্ল্ড। এই পৃথিবী যতদিন আমরা ছেড়ে যাই, আমাদের শেখার উপর থাকতে হবে এবং কন্টিনিউয়ালি নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে। এটা আমাদের যোগ্যতার একটি অংশ, কুয়ার একটি অংশ, অ্যাজ পার আইইউসি কোড অফ এথিক্স। তো সেই জায়গা থেকে আমাদের এই কোর্সটা যে বেসিক লেভেল আন্ডারস্ট্যান্ডিংটা দিবে, তার উপর আমরা প্রত্যাশা করি যে আপনারা আরো শিখবেন এবং আরো জানবেন, এবং সে অনুযায়ী ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রিতে আরো ইম্প্যাক্টফুল কন্ট্রিবিউট করতে পারবেন। আমি আমার কথা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। দুঃখিত, আমি মাত্র আপনাদের মেসেজগুলো দেখলাম যে আমার সাউন্ড অস্পষ্ট না, ছিল। জি, সাউন্ড আহ, মোটামুটি ক্লিয়ার ছিল আলহামদুলিল্লাহ। শুরুর দিকে একটু ছিল, বাকিটা আলহামদুলিল্লাহ ঠিক ছিল। জি। আচ্ছা, 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 ঠিক আছে। জি।
জাযাকুমুল্লাহ। আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা করতে পারি ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আসলে শাইখের কাছে, শাইখ মুফতি ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহর কাছে আমরা শুনছিলাম আমাদের আইএফএ কনসালটেন্সি কিছু ইউনিক দিক আছে যেগুলো আসলে আমরা অন্য অনেকের মাঝে হয়তো পাবো না। আমরা যেমন কম্বাইন্ড অফ এক্সপার্টিজ অ্যান্ড শারিয়া নলেজ, সবকিছুকে আমরা কম্বিনেশনে আনার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে হয়তো বা জানেন সবাই যে আমাদের ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ বাংলাদেশের প্রায় অধিকাংশ 3 থেকে 4টি ইসলামিক ব্যাংক এবং ইসলামিক উইন্ডোর শারিয়া বোর্ডে আলহামদুলিল্লাহ কর্মরত আছেন, এবং এবং শারিয়াকে আরো ইমপ্রুভ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। এবং মালয়েশিয়ার শারিয়া কমিটি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাদিক মালয়েশিয়া যেটা রয়েছে সেখানেও শারিয়া কমিটি মেম্বার হিসেবে আছেন। আমরা আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ উভয়ের যে অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে আমরা আমাদের কোর্সগুলো সাজিয়ে থাকি, এবং যে ল্যাগ গুলো আছে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করি। আমরা সর্বদা চেষ্টা করে থাকি আমাদের সমাজে ইসলামিক ফাইন্যান্স চর্চার ক্ষেত্রে যে গ্যাপ গুলো আছে এবং যেই ল্যাগ গুলো আছে সেখানে কিভাবে ঘাটতিটা পূরণ করা যায়, এই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা সর্বদা চেষ্টা করে থাকি। এবং আমাদের যারা স্টুডেন্ট থাকেন তাদেরকে আমরা গতানুগতিক নয়, বরং গতানুগতিক নয় বরং হচ্ছে জ্ঞান এবং হচ্ছে কিভাবে তারা এই ল্যাগগুলো পূরণ করবেন এই জিনিসগুলো আমরা চেষ্টা করে থাকি শিক্ষা দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, আমাদের শাইখের কাছে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা স্টুডেন্টদের ভিতরে যারা আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে আছেন, আপনারা করতে পারেন ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে। তারপর ইনশাল্লাহ আমরা কোর্সের বিস্তারিত বর্ণনা চলে যাব। জি, আমরা কি তাহলে ধরে নিচ্ছি কারো কোনো লাইভ কোশ্চেন হয়তো বা নেই, যেহেতু আমাদের আসসালামু প্রথম আলাইকুম। জি আমি একটা প্রশ্ন ওয়ালাইকুম করতে আসসালাম। চাচ্ছি। জি জি হজরত, যদিও প্রশ্নটা এরকম ওপেন ফিল্ডে করাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তারপরে জাস্ট জানার উদ্দেশ্যে করা। একটা হচ্ছে যে আমাদের দেশে প্রচলিত যে সকল ইসলামিক ব্যাংক আছে, তারা যারা বলছে যে তারা ইসলামিক ওয়েতে তারা ব্যাংকিংটা করতেছেন, হ্যাঁ, তো এটা আসলেই ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা এই ব্যাপারে যদি একটু আলোকপাত করতো শায়েখ, এটা একটা বিষয়। আরেকটা তথ্য, আমি একটা মাসালা টাইপেরই বলা যায়, খুব স্পেসিফিক একটা রিকোয়ারমেন্ট মানে ইনফরমেশন জানা দরকার। সেটা হচ্ছে ইনস্টলমেন্ট বেস যে কোনো প্রকার পেমেন্ট বা পারচেজের ক্ষেত্রে অনেক সময় একটা ক্লজের ভেতর এরকম একটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে কেউ কোনো কারণে কোনো একটা ইনস্টলমেন্ট যদি মিস করে তাহলে তাকে পরবর্তীতে একটা অ্যাডেড ফাইন দিতে হবে, বা পরবর্তী পেমেন্টের সময় একটা অতিরিক্ত অর্থ বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হারে অতিরিক্ত দিতে হবে। তো এইটা আসলে এই ব্যাপারটা ইসলামী শরিয়া কি বলে? জি, ধন্যবাদ। শুক্রিয়া। প্রথম প্রশ্নটি এটা গভীরতা মানে ভালোভাবে উপলব্ধি করার জন্যই আসলে আমাদের এই ধরনের কোর্সগুলোতে অংশগ্রহণ করা জরুরি। কারণ আমি যদি এক কথায় পুরো ইন্ডাস্ট্রির ব্যাপারে মন্তব্য করি, সেটা একটা ইনজাস্টিস এবং আনফেয়ার কমেন্ট হবে। আমরা জানি যে একটা ব্যাংকিং সিস্টেমের কথা যদি বলি, ইসলামিক ব্যাংকিং সিস্টেম, এখানে অনেকগুলো অ্যাসপেক্ট। একদিকে লায়াবিলিটিস অ্যাসপেক্টে আমরা মূলত ডিপোজিট যারা করছি মুদারাবার ভিত্তিতে, এখানে প্রফিট গুলো কিভাবে হচ্ছে, প্রফিট ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে, ক্যালকুলেশন কিভাবে হচ্ছে, ইত্যাদি অনেক অ্যাসপেক্ট আছে। আরেকটা হচ্ছে অ্যাসেট সাইড বা ফাইন্যান্সিং সাইড, যেখানে মুনাবাহার ভিত্তিতে কেউ ফাইন্যান্স নিচ্ছে, এইচপিএসএম ভিত্তিতে বাড়ি করার জন্য ফাইন্যান্স নিচ্ছে, এলসি করছে, বাইসালাম করছে। এই ইন্ডিভিজুয়ালি ট্রেড গুলো কিভাবে এক্সিকিউট হচ্ছে, সেগুলো শরিয়া কমপ্লাই করছে কিনা, কিভাবে নিশ্চিত হচ্ছে আমরা যে শরিয়া কমপ্লাই হচ্ছে। আবার ট্রেজারি, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কিছু রিজার্ভের বিষয় আছে, ইন্টার ব্যাংক লেনদেনের বিষয় আছে। এক কথায় অনেকগুলো অ্যাসপেক্ট আছে যেগুলোর উপর একটা সামগ্রিক এরকম প্রশ্নের ক্ষেত্রে মন্তব্য করা কঠিন। বাকি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, যেই মন্তব্যটা সাধারণত আমি করি সেটা হচ্ছে যে যখন আমরা ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ক্যাপিটাল মার্কেট, ইসলামিক ইন্স্যুরেন্স বা তাকাফুল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, এখানে বাংলাদেশকে সাইলো একটি দেশ হিসেবে, পৃথক একটি দেশ হিসেবে চিন্তা করাটা সঠিক নয়, বরং পুরো বৈশ্বিক প্রেক্ষাপট থেকে দেখা উচিত। আমরা আজকে যে ইসলামী ব্যাংকিং করছি, এটা শুরুটা মূলত আইডিবি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বলা যায় ফরমালি, এবং আইডিবি প্রতিষ্ঠা লাভ করেছে 1975 সনে। আমি এত পূর্বে বলেছিলাম যে 1983 সনে
বাংলাদেশ এবং মালয়েশিয়া প্রথম ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করে এবং এরপর বিভিন্ন দেশ, দুবাই, পাকিস্তান, তারা ইসলামী ব্যাংকিং শুরু করে। ইসলামী ব্যাংকিং যখন আমরা শুরু করি, আমাদের পূর্বপুরুষরা যখন শুরু করেন, তখন তাদের নানামুখী চ্যালেঞ্জ ফেস করতে হয় এবং একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আইনি চ্যালেঞ্জ, আইনি জটিলতা। কারণ এক্সিস্টিং যে ব্যাংকিং, সেই ব্যাংকিং তো আসলে কি, সম্পূর্ণই সুদের লেনদেন। একদিক থেকে আমি সুদের বিনিময়ে টাকা নেব, কম সুদ হারে টাকা নেব, আর অন্যদিকে বেশি সুদ হারে টাকা দিব। এক কথায় টাকার কেনা বেচা। আপনি কম টাকায় টাকা কিনবেন, বেশি টাকায় টাকা বিক্রি করবেন। এটাকে যখন আমরা শরিয়া কমপ্লায়েন্ট করতে চাই, তাহলে পুরো সিস্টেমেটিক মানে ফান্ডামেন্টালটাকে আমাদের পরিবর্তন করতে হয়, যেটার জন্য আইনে অনেক রকম পরিবর্ধন প্রয়োজন। আইনি জটিলতা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আমাদের জনবল, হিউম্যান রিসোর্স বা হিউম্যান ক্যাপিটাল যেটাকে আমরা বলি। এই দুটো আমার দৃষ্টিতে বড় দুটো চ্যালেঞ্জ। এর বাইরে আরো অনেক বিষয় তো রয়েছেই, কিন্তু এই দুটো মোটামুটি ভাবে সবকিছুকে সামারাইজ করে। তো বিভিন্ন দেশ গত 40-50 বছরে এই দুটো অ্যাসপেক্টে এবং আরো বিভিন্ন অ্যাসপেক্টে একটু বেশি এগিয়েছে, আর কিছু দেশ একটু কম এগিয়েছে। এই কম এগোনো দেশগুলোর মাঝে বাংলাদেশ অন্যতম। বাংলাদেশের যতটুকু আগানোর অপরচুনিটি ছিল, ততটুকু বাংলাদেশ আগায়নি, এবং এটার একটা বড় রিজনই আসলে পলিটিক্যাল। পলিটিক্যাল কারণেই বাংলাদেশ আগাতে পারেনি। এখন এই কনটেক্সট দেওয়ার পরে প্রশ্ন আসে যে আমরা কি করব। আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে, একজন মুসলিম হিসেবে সুদী ব্যাংকিং এর সাথে কোনোভাবে জড়িত হওয়ার কোনো সুযোগ আসলে আমাদের নাই। বিশেষ করে যেসব দেশে ইসলামী ব্যাংকিং আছে, এসব দেশে সুদী ব্যাংকিং এর সাথে কোনোভাবেই যুক্ত হওয়ার সুযোগ নেই। যা যেসব দেশে নাই, আমেরিকাতে ওই হয়তো একটা পাওয়া যাবে, যেখানে যেটার হয়তো ব্রাঞ্চ নেই, বিভিন্ন স্টেট গুলোতেই ব্রাঞ্চ নেই। কানাডাতে একই অবস্থা। অস্ট্রেলিয়াতে আপনার ব্যাংক এর লাইসেন্স নিয়ে আবার ছেড়ে দেওয়া হয়েছে, মুসলিমরা রাখতে পারেনি। এরকম জায়গায় আমরা কনভেনশনাল ব্যাংকিং এর সাথে সীমিত পর্যায়ে কারেন্ট অ্যাকাউন্টে ডেবিট কার্ড ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে আমরা লেনদেন করার কথা বলি। কিন্তু যেসব দেশে ইসলামিক ব্যাংক আছে, যদিও সেটা ত্রুটিপূর্ণ এই সেন্সে যে এটা ত্রুটি পুরোপুরি মুক্ত হয় নাই, 100% পারফেক্ট এখনো হয়নি, সেখানে সুদী ব্যাংকিং এর সাথে যুক্ত হওয়া, স্পষ্ট হারামের সাথে যুক্ত হওয়া, এটা কোনোভাবেই আসলে আমাদের সুযোগ নেই। হোক সেটা কারেন্ট অ্যাকাউন্ট, হোক সেটা আপনার ডেবিট কার্ড, হোক সেটা প্রিপেড কার্ড, এটা যে কোনো ভাবেই আমরা যাই না কেন, এটা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান এই আয়াতের ভিতর পড়ে যায়। অর্থাৎ তোমরা একে অপরকে তাকওয়ার কাজে, ভালো কাজে সহযোগিতা করো এবং অন্যায় এবং সত্যতার কাজে সহযোগিতা করো না। অন্যায় এবং সত্যতার কাজেই সহযোগিতা হয়ে যায়, হারামে সহযোগিতা হয়ে যায়। যদিও ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা বিভিন্ন কেস বাই কেস ফতোয়া দেয়া হয় যে ঠিক আছে, আপনি প্রয়োজনের কারণে আপনার সীমিত উপায়ে কনভেনশনাল অ্যাকাউন্ট করতে পারেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্রড লেভেলে ফতোয়া এটাই যে এদের সাথে কোনো রকম লেনদেন করার সুযোগ নেই। তাহলে এবার আসি, তাহলে আমাদের একমাত্র বাকি থাকলো আইদার আমি ব্যাংকিং করব না, যেটা তো খুবই ভালো। যদি আমার ব্যাংকিং করা না প্রয়োজন হয়, তাহলে তো ব্যাংকিং তো কোনো সওয়াবের কাজ এমন নয় যে সবাই এসে করতে হবে, বিষয়টা এরকম নয়। তো আমার যদি ব্যাংকিং করতে না হয় আলহামদুলিল্লাহ, কিন্তু যদি করতে হয়, তাহলে আমার সামনে চয়েস একটাই, ইসলামিক ব্যাংকিং। এখন ইসলামিক ব্যাংকিং করার পরে এখানে তো ত্রুটি কম বেশি আছে, এবং এখানে আরেকটা বিষয় নোট হিসেবে বলি, যে এই যে ত্রুটির কথা আমরা বলছি সেটা পুরো বিশ্বেই আছে। সেটা হোক সৌদি, হোক সেটা পাকিস্তান, হোক সেটা আফগানিস্তান, হোক সেটা আপনার বাহরাইন, আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, কাতার, ওমান, সিরিয়া, সবার একই অবস্থা। ওই যে আমি বললাম যে কেউ একটু সামনে, কেউ একটু পেছনে, কিন্তু সমস্যা সবার মাঝে আছে। এখন আমরা ইন্ডিভিজুয়ালি যেটা করতে পারি সেটা হলো যে সমস্যার উত্তরণে আমার কি ভূমিকা, সেই জায়গায় আমি ভূমিকা রাখতে পারি। যেমন আপনারা এই ধরনের কোর্সে, আমি শুধু আমাদের কোর্স বলে বলছি না, যে কোনো কোর্স যেটা আপনাদের কাছে পছন্দ হয়, এই ধরনের কোর্সের মাধ্যমে নিজেদের নলেজ স্কিল বাড়ানো, এটা একটা প্রথম ধাপ। যে হ্যাঁ, এক্স্যাক্টলি জানা যে আসলে সমস্যাটা কোথায় এবং আমি কি করতে পারি না করতে পারি। এবং আমাদের কোর্সে আমরা আসলে এই জায়গাটাকে এমফাসিস করার চেষ্টা করি বেশি। অন্য অনেক কোর্সে হয়তো ক্যারিয়ার অ্যাসপেক্টে, বিজনেস অ্যাসপেক্টে বেশি এমফাসিস করার চেষ্টা করা হয়। আমরা শরিয়া পরিপালনের জায়গাটা এমফাসিস করার চেষ্টা করি বেশি, যে আপনি যেন মোটা দাগে বুঝতে পারেন যে এটা হালাল, এটা হারাম, এটা করা যাবে, এটা করা যাবে না। এইটা আমরা বেশি এমফাসিস করার চেষ্টা করি।
তাহলে নলেজ হচ্ছে ফার্স্ট স্টেপ। যখন আপনি জানবেন যে আসলে কি করা যায় এবং কি করা যায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপায় বলে দিবেন যে আপনার কি করণীয়। এখন আপনি যদি একজন সাধারণ ব্যবসায়ী হন অথবা ছাত্র হন অথবা আম চাকরি করে থাকেন, তাহলে এট লিস্ট ভেরি ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনি জানবেন যে হ্যাঁ, আমি কোন কনভেনশনাল ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারব না। আমি কনভেনশনাল ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনতে পারব না। আমি কনভেনশনাল ব্যাংকে ডিপোজিট রাখতে পারব না। ভেরি ফার্স্ট স্টেপ। যদি আপনি আরেকটু বড় দিকে যান, আপনার বড় ব্যবসায় টাকা লাগে, সেক্ষেত্রে আপনি জানবেন যে হ্যাঁ, আমি কনভেনশনাল ব্যাংক থেকে লোন নিতে পারব না। আমাকে নিতে হলে ইসলামী ব্যাংকিং এর ফাইন্যান্সিং নিতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে ইসলামী ব্যাংকিং এর যে আমি ফাইন্যান্সিং নিব, কি করলে আমার শরিয়া কমপ্লায়েন্ট হয় এবং কি করলে শরিয়া কমপ্লায়েন্ট হয় না। দেখবেন যে অনেক ইস্যু আছে যেটা অ্যাজ এ ক্লায়েন্ট যদি আপনি চান, তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে করতে পারেন। কিন্তু যেহেতু ক্লায়েন্ট চায় না, যেহেতু ক্লায়েন্ট মনে করে যে আমার কোনো একটা কিছু হলেই হলো, সেহেতু অনেক ব্যাংকার তাদেরকে অনৈতিকভাবে, অন্যায়ভাবে শরিয়া নন কমপ্লায়েন্ট উপায়ে ফাইন্যান্স নিতে সহযোগিতা করে। কিন্তু যখন ক্লায়েন্ট বলেন যে আমার এভাবে দরকার, আমি আমার শরিয়া অ্যাডভাইজার থেকে, ওস্তাদ থেকে, ইমাম থেকে, খতিব থেকে, মুফতি থেকে জেনেছি এটা এভাবে করতে হবে, আপনি আমাকে এভাবে করে দেন, তখন কিন্তু ব্যাংক ঠিকই এভাবে করে দেয়। তো যাই হোক, আমি যে কথাটা বলার চেষ্টা করেছি সেটা হলো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। কাজে আমি যা জানলাম এবং আমার যতটুকু রেসপন্সিবিলিটি আছে তার ভেতরে আমাকে বেস্টটা করার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আশা করি আপনার মোটা দাগে উত্তর পেয়েছেন। আর যেমনটি আমি শুরুতেই বলেছি, এটা আসলে এক কথায় এটাকে হ্যাঁ কিংবা না বলার সুযোগ নেই। এটার গভীরতাটা, ডেপথটা আমাদের বুঝতে হবে এবং এখানে আমাদের করণীয় কি সেটা আমাদেরকে জানতে হবে। জাযাকাল্লাহ খাইরান। আপনি আরেকটি প্রশ্ন মনে হয় করেছিলেন। মাওলানা মোয়াশ্বের ভাই, আপনার কি মনে আছে জি প্রশ্নটি কি ছিল? জি মোহতারাম, প্রশ্নটি একটু দীর্ঘ ছিল। আমাদের ইএমআই সেলস এর ব্যাপারে করেছিলেন ও আচ্ছা, ভাইকে, আচ্ছা। যদি একটা ইএমআই হ্যাঁ, কিস্তিতে বিক্রয়ের ক্ষেত্রে। ইনস্টলমেন্ট সেলের ক্ষেত্রে ইনস্টলমেন্ট মিস করার কারণে যদি অতিরিক্ত দিতে হয়, এটা রিবা বলেই পরিগণিত হয়। তো সেক্ষেত্রে আমাদের মানে সাধারণত আমাদের ওই যে ঘুরে ঘুরে ফিরে আবার সে একই কথা। আমাদের দেশের সিংহভাগ যারা ইএমআই প্রোভাইড করেন, ওনারা আসলে শরিয়া কমপ্লায়েন্ট ইএমআই প্রোভাইড করেন না এবং দেখা যায় কনভেনশনাল ক্রেডিট কার্ডের সাথে মিলিয়ে তারা ইএমআই গুলো নির্ধারণ করে। ইসলামিক ওয়েতে, শরিয়া কমপ্লায়েন্ট ওয়েতে ইনস্টলমেন্ট সেলের উপায় হচ্ছে, ইনস্টলমেন্ট সেলের কারণে আমি স্পট প্রাইস থেকে বেশি রাখতে পারি, অসুবিধা নেই। ফর এক্সাম্পল, একটা ফ্রিজ, এটা যদি আমি এখন টাকা দিয়ে কিনি, এটার দাম 20,000 টাকা, কিন্তু আমাকে 6 মাসের ইনস্টলমেন্টে পে করার সুবিধা দেওয়া হচ্ছে। এই সুবিধা সম্বলিত ক্ষেত্রে এই একই ফ্রিজের দাম উদাহরণস্বরূপ 22,000 টাকা। এক্ষেত্রে এই মূল্যটা যখন লক হয়ে যাবে, অর্থাৎ চুক্তি হবে, তাহলে 22,000 টাকার উপর ফর এক্সাম্পল। এখন আমি যদি 6 মাসের আগে 3 মাসে দেই, তাও আমাকে 22,000 টাকা দিতে হবে। আবার যদি 6 মাসের জায়গায় আমার 8 মাস লাগে, তাও আমাকে সেম সেম টাকাই দিতে হবে। আমি যদি মিস করি, তাও সেম টাকা দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে যদি তাই হয়, তাহলে তো যারা দেনাদার তারা এক্সকিউজ খুঁজবে এবং তারা সময় মতো পরিশোধ করবে না, তাই না? তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে সকল ইনস্টলমেন্ট ডিউ করে দেওয়া যেতে পারে। অর্থাৎ ওনার যে ইনস্টলমেন্টের সুবিধা ছিল, সেই ইনস্টলমেন্ট এখন সুবিধা নেই। ওনার পুরো টাকা একসাথে দিতে হবে। উনি কোথা থেকে দিবে? উনি তো ইনস্টলমেন্টে দিতে পারছে না। উনি পুরো টাকাটা কিভাবে দিবে? পুরো টাকা তো দিতে পারবে না। ফলে যেটা হবে, ওনার বিরুদ্ধে আইনগত বা অন্যান্য যে উপায়গুলো আছে, ওনার ওনার কাছ থেকে নিশ্চয়ই কোনো কোল্যাটারাল রাখা হয়েছিল, কোনো বন্ধক রাখা হয়েছিল, সেই বন্ধককে ইউটিলাইজ করা হবে। অথবা ওনার কাছ থেকে হয়তো পোস্ট ডেটেড চেক রাখা হয়েছিল। সাধারণত যখনই কোনো দাইন অথবা কোনো ডেপ্টের চুক্তি হয়, সেটার সেটার বিপরীতে কোনো না কোনো একটা কোল্যাটারাল রাখা হয়। মানে একটা কিছু রাখা হয় যার ভিত্তিতে উনি যে পরিশোধ করবে, এটা নিশ্চিত করার চেষ্টা করা হয় বা কাছাকাছি, নিশ্চিতের কাছাকাছি করার চেষ্টা করা হয়। বড় ট্রানজাকশন হলে জমি বন্ধক রাখার বিষয় আসে, কোল্যাটারাল হিসেবে রাখা হয়। ছোট ট্রানজাকশন হলে পোস্ট ডেটেড চেক অথবা কোথায় চাকরি করে সেটার বেতন, সামহাও এটাকে কানেক্ট করার চেষ্টা করা হয়। তো যাই হোক, মূল বিষয় হলো যে আপনার ইন্টারেস্টের মধ্য দিয়ে না, সুদ ইনক্রিজ করার মধ্য দিয়ে না, বরং অন্য উপায়ে আমাদেরকে গ্রাহককে বাধ্য করতে হবে। আমরা এরকম একটা প্রোডাক্ট ডিজাইন করেছি সাউথ আফ্রিকায়, যেখানে আহ, ওটা অবশ্য মোবাইল, ওরা মোবাইল বা এই টাইপের ডিভাইসের জন্য ইএমআই তারা করেছিল।
এবং ইন্টারেস্টিংলি ওরা ওই ইএমআই এর মাঝে, ওই মোবাইল বা ডিভাইসের মাঝে একটা অ্যাপ টাইপের কিছু সেট করে দিত, যে আপনি যদি ইএমআই, মানে আপনি যদি ইনস্টলমেন্ট না দেন এবং একবার দুইবার ডিফল্ট করেন, তো ডিভাইস লক হয়ে যাবে। ঠিক যেমন আমাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়, অনেকটা এরকম। তো ওখানে আবার অবশ্য আপনার আহ, যে স্ট্রাকচারটা করা হয়েছে, সেই স্ট্রাকচারটা হুবহু বাই সেল না, বরং লিজ টু সেল। অর্থাৎ ফার্স্টে আপনি মোবাইলটা ভাড়া নেবেন, এরপর একটা মেয়াদ পরে গিয়ে আপনার কাছে দেওয়া হবে। যেহেতু ভাড়া, সেহেতু তার লক করার অধিকার থাকে। ঠিক যেমন বিদ্যুৎ আমি যদি পে না করি, যেহেতু একটা সার্ভিস, সেহেতু সে বিদ্যুৎটা বন্ধ করে দিতে পারে। এইভাবে ওখানে একটা ডিজাইন করা হয়েছে। আমি উদাহরণ হিসেবে বললাম যেটা সম্ভব, এবং এটার বাস্তবতা বর্তমান পৃথিবীতে আছে, আমরা এভাবে করতে পারি। ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের প্রশ্নকারী ভাই তার দুটি উত্তরই সুন্দরভাবে পেয়েছেন। আমাদের শাহেখ ডক্টর মুফতি ইউসুফ সুলতান হাফিজাহুল্লাহ, ফাউন্ডার ডিরেক্টর আইএফএ, কো ফাউন্ডার ডিরেক্টর আইএফএ কনসালটেন্সি লিমিটেড, ফাউন্ডার আদর অ্যাডভাইজারি মালয়েশিয়া। মোহতারাম খুবই সুন্দরভাবে দুটি প্রশ্ন অ্যাড্রেস করেছেন। যেমন ভাই প্রথম প্রশ্নটি খুবই পজিটিভলি এবং খুব সুন্দরভাবে আমাদের বিষয়টা বুঝিয়েছেন তিনি। আসলে ইসলামিক ব্যাংকিং বর্তমান সবার মনেই যে ধোঁয়াশা কাজ করে, ইসলামিক ব্যাংকিং আদৌ হচ্ছে কিনা কিংবা এটা আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা, ইসলামিক ব্যাংকিং আদৌ এক্সিস্ট করে কিনা, বিষয়টি কেউ যদি শাইখের উত্তরটি শুনেন তার মনে আর কোনো সংশয় থাকার কথা না। এবং একজন মুসলিম হিসেবে এই বিষয়গুলো কিভাবে ফেস করা উচিত কিংবা কিভাবে আসলে এই জিনিসগুলোর উত্তর দেওয়া উচিত, এখান থেকে তারা অবশ্যই খুব সুন্দরভাবে শিখতে পারবেন। আমরা এই কথাগুলো আমরা নিজেরাই শুনবো না, বরং আমার অপর ভাই বন্ধু বান্ধব, ইসলামিক ব্যাংকিং প্রত্যেকটা মানুষের জীবনেই, আমরা যারা মুসলিম, যারাই নামাজ পড়ি, যারাই হালাল উপার্জন করি, প্রত্যেকের জন্য ইসলামিক ফাইন্যান্স সিস্টেম প্রয়োজন। আমরা প্রত্যেক ভাইয়ের কাছে এবং মুসলিম ভাইয়ের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিব। এবং আমরা ইনশাল্লাহ যখন ভিডিও রেকর্ডটি প্রোভাইড করব ফেসবুকে, আপনারা আপনাদের প্রত্যেকে সোশ্যাল মিডিয়া থেকে এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এবং মানুষের কাছে পজিটিভ ওয়েতে কিভাবে সমাধান বের করা সম্ভব কিংবা পজিটিভ ওয়েতে এগুলো উপস্থাপন করবেন আশা করি ইনশাল্লাহ। হাদিসে আছে, যারা উপস্থিত হতে পারেননি যারা উপস্থিত হয়েছেন তারা যেন অনুপস্থিতকারীদের কাছে বার্তা পৌঁছে দেয়, ফালিউবাল্লিগি শাহিদুল গায়ব। তো একটা ভালো বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা সাদকা জারিয়ার সওয়াব পেতে পারি ইনশাল্লাহ। বিশেষ করে এই রমজান মাস যে চলে আসছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমি আরো জানিয়ে রাখছি যে আমাদের এসব বিভিন্ন পোস্ট থাকে আমাদের শারিয়া বিষয়ক, এই প্রশ্নগুলোর জন্য অ্যাড্রেস করার জন্য আমাদের আইফা কনসালটেন্সি থেকে প্রতি সপ্তাহে 3 দিন কল সেন্টার প্রোভাইড করা হয়। যারা আসলে ফ্রি কল সেন্টার, ফ্রি কল সেন্টারে আপনি কল করার মাধ্যমে আপনার শারিয়া বিষয়ক যে কোনো সমস্যা এবং প্রশ্নের উত্তর আপনি জানতে পারবেন সম্পূর্ণ ফ্রি। এবং এর থেকে আরো বেশি আপনার বিজনেস কনসালটেন্সি প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুকে, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনশাল্লাহ। তা আমি আমাদের ডক্টর মুফতি ইউসুফ হাফিজুল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনসাইটস তুলে ধরার জন্য এবং তার সময় প্রদান করার জন্য। মোহতারাম, যদি আপনার অন্য কোনো কাজ থাকে আপনি হয়তো বা লিভ নিতে পারেন ইনশাল্লাহ। আমরা এখন কোর্সের মূল অবজেক্ট এবং আমাদের কোর্সের মূল ডিটেইলস চলে যাবো ইনশাল্লাহ। আমরা এই কোর্সে আসলে কি পড়বো এবং পড়বো না, এবং কিভাবে আমরা আমাদের কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে চলে যাব। আমাদের এই কোর্সটির নাম আপনারা অবশ্যই সকলে জানেন, সেটা হচ্ছে সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক ইকোনমিক্স ফাইন্যান্স। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আওফি সিপিডি সার্টিফাইড, অর্থাৎ আওফি যারা ফেলোজ আছেন তাদের তাদের জন্য কিছু আওয়ার্স পূরণ করতে হয় ইসলামিক ফাইন্যান্স নলেজ ডেভেলপমেন্টের জন্য। তো আমাদের এই কোর্সটিও এই সিপিডি অন্তর্ভুক্ত, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট প্রসেস যেটাকে বলা হয়। এই কোর্সটি যদি কেউ করে, আমাদের এই প্রায় 30 ঘন্টার একটি কোর্স, আর এই কোর্সটি যদি কেউ করে থাকেন তাহলে তার সিপিডি আওয়ার থেকে 30 ঘন্টা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে আওফির রেকগনাইজ একটি কোর্স এটি আলহামদুলিল্লাহ। এবং যারা আওফি ফেলোজদের জন্য কিংবা যারা আওফি ফেলোজ হতে চান তাদের জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই কোর্সে আমরা আসলে কি শিখিয়ে থাকি এবং আমাদের এই কোর্সে আসলে গুরুত্বপূর্ণ কি আপনারা দেখে থাকেন, এই কোর্সটি হচ্ছে ফুল কোর্স অন ইসলামিক ইকোনমিক্স এন্ড ফিকহুল মুআমালাত, যেটাকে আমরা ইসলামিক ফাইন্যান্স বলি, মুআমালাত বলি। মুআমালাত বাংলায়, আমরা দেখে থাকি যে অনেক কোর্স থাকে ইংরেজিতে কিংবা অ্যারাবিকে। আমাদের এই কোর্সটি আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ বাংলায়, আমাদের সবগুলো লেকচার থাকে, আমাদের শীট গুলো বাংলায় থাকে। এবং আমাদের কোর্সের যারা স্লাইড তৈরি করেন, স্লাইড গুলো আছে সেগুলো বাংলা ইংলিশ একটু মিক্সড হয় আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের যারা পার্টিসিপেন্ট থাকেন তারা এই কোর্স, তারা যদি 24টি ক্লাস সম্পূর্ণভাবে শেষ করেন
এবং আমাদের অ্যাসাইনমেন্ট গুলো পূর্ণ করেন এবং অ্যাসেসমেন্ট গুলো যথাযথভাবে শেষ করেন, তাহলে এই কোর্সের মাধ্যমে তারা ইসলামিক ইকোনমিক্স আর ফাইন্যান্স সম্পর্কে ডিটেল নলেজ জানতে পারবেন। ইসলামিক ইকোনমিক্স কি, ইসলামিক ফাইন্যান্স কি, ইসলামিক ফাইন্যান্স কিভাবে কাজ করে, এবং ইসলামিক ফাইন্যান্সের শারিয়ার যেই মেথোডোলজি এবং শারিয়ার যেই এসপেক্টস গুলা আছে, আহ শারিয়া কিভাবে অবদান রাখছে ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ইকোনমিক্স, এই জিনিসগুলো ডিটেলস জানতে পারবেন ইনশাল্লাহ। পাশাপাশি আমরা শুধু লেকচারই ক্ষান্ত থাকবো না, লেকচারের পাশাপাশি আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস দিব, বিভিন্ন বুক আপনাদেরকে প্রদান করবো, সেগুলো আপনারা পড়ার মাধ্যমে আপনার ব্যক্তিগতভাবেও অনেক ইনলাইটেড হবেন ইনশাআল্লাহ। এবং এই কোর্স শেষ করার পরে আওফির যে সার্টিফাইড ফেলোশিপ গুলো আছে, এই কোর্স গুলো করলে আপনি সেখানে আপনার যথেষ্ট হেল্প হবে আপনার প্রস্তুতি নেওয়ার জন্য ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যে শুরুতে বলেছি, হালাল ফাইন্যান্স সম্পর্কে আপনাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, পাশাপাশি আপনার ইসলামিক ফাইন্যান্সিয়াল যে জার্নি, আপনি যে যখন আপনি যদি প্র্যাকটিশনার হন কিংবা আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে কাজ করে থাকেন, আপনার কাজের ক্ষেত্রে এটা অবশ্যই হেল্প করবে। আর যারা হচ্ছে একাডেমিশিয়ান, যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে গবেষণা করতে চান, তাদের জন্য আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, আমাদের ক্লাসগুলো, এবং আমাদের যারা বিজ্ঞ স্কলার এবং হচ্ছে প্র্যাকটিশনার যারা ইসলামিক ফাইন্যান্সে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন, তাদের ইনসাইটস গুলো আপনাদের একাডেমিয়াতে আপনারা কাজে লাগাতে পারবেন ইনশাল্লাহ। পাশাপাশি যারা সাধারণ, যারা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে নেই কিন্তু যারা হালাল ফাইন্যান্স সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য এই কোর্সটি খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। কারণ প্রত্যেকটি মানুষই চেষ্টা করেন তার প্রত্যেকটি লোকমা, প্রত্যেকটা রুজি হালাল আয় হোক, আয়টা হালাল হোক। তো এই কোর্সটি সবার জন্য আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে সব ব্যক্তিবর্গ, সব শ্রেণীর জন্য উপকারী, এবং আমরা সবার জন্য আহ, উপকারী এবং সবার জন্য বোধগম্য করেই আমাদের কোর্সটি প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এবং প্রত্যেকটি লেকচার সাজানো হয়। আমরা যদি দেখে থাকি এখানে কিছু আমাদের আমরা একটু চলে যাচ্ছি যে আমাদের এই পুরো কোর্সটা আমরা দুইটা সেমিস্টারে ভাগ করেছি, 12টি 24টি ক্লাসে। 12টি ক্লাসের পরে আমরা ফার্স্ট সেমিস্টারে একটা পরীক্ষা নিয়ে থাকি। যারা এই পরীক্ষা উত্তীর্ণ হন তাদেরকে আমরা পরের সেমিস্টারে অ্যাক্সেস দিয়ে থাকি, এবং আমরা পুরো সেমিস্টারের পেমেন্টটাও দুইবারে নিই। যারা আসলে প্রথম সেমিস্টারে উত্তীর্ণ হতে পারেন না, তাদের জন্য আমরা অ্যাডভান্স নলেজ গুলো আমরা সেক্ষেত্রে অনুধাবন করতে কিংবা শিক্ষিত কষ্ট হয়, এই জন্য আমরা সেকেন্ড সেমিস্টারে সবাইকে অ্যাক্সেস দিয়ে দেই না সাধারণত। আমাদের প্রত্যেকটি ক্লাস সাধারণত 1.5 ঘন্টার হয়ে থাকে। এখানে যে 2 ঘন্টা দেওয়া, প্রশ্নোত্তর সহ 2 ঘন্টা, এবং প্রত্যেক এভরি ফ্রাইডে এবং স্যাটারডে আমাদের ক্লাস শিডিউল হয়ে থাকে। বাকি এখানে একটা বিষয়, আমাদের পার্টিসিপেন্টদের সাথে আলোচনা করেও আমরা অনেক সময় ক্লাসের শিডিউল গুলো ঠিক করে থাকি। যদি দেখা যায় যে শুক্রবার দিন সকালবেলা আমাদের ক্লাসগুলো হয়, সকালবেলা যদি আমাদের উপস্থিতি কম থাকে, আমরা সেই ক্ষেত্রে প্রত্যেকের সাথে পার্সন টু পার্সন আলোচনা করে তারপরে ক্লাসের সময়গুলো ঠিক করে থাকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এভরিওয়ান যেন আমাদের ক্লাসগুলোতে উপস্থিত থাকেন, এবং পার্সন টু পার্সন আপনারা যেন আপনাদের ইনস্ট্রাক্টরদের কাছ থেকে সরাসরি আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো করতে পারেন এবং সমাধানগুলো বের করতে পারেন। আর শনিবার দিন দুপুর 3টা থেকে আমাদের সাধারণত ক্লাস শিডিউল হয়ে থাকে, প্রত্যেক শুক্র এবং শনিবার, অর্থাৎ অফ ডেতে, উইকেন্ডে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। কারণ আমাদের যারা ক্লাসগুলো করে থাকেন বেশিরভাগই চাকরিজীবী হয়ে থাকেন এবং কর্মব্যস্ত তার পার করার পুরো সপ্তাহ, এই জন্য আমরা উইকেন্ডে আমাদের ক্লাসগুলো সাধারণত হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের কোর্সের মূল ট্রেইনার যারা আছেন, আমাদের আইফে সম্মানিত ডিরেক্টর মুফতি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, পাশাপাশি আমাদের কো ফাউন্ডার ডক্টর মুফতি ইউসুফ হাফিজাহুল্লাহ, এবং আমাদের আরো বিজ্ঞ মুফতি সাহেবগণ, পাশাপাশি যারা হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রসিদ্ধ প্রতিষ্ঠানগুলো থেকে তাদের গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন, এবং পাশাপাশি আমাদের মুফতি সাহেবদের পাশাপাশি আমাদের ট্রেইনার লিস্টে বিজ্ঞ প্র্যাকটিশনারগণ আছেন যারা ইসলামিক ফাইন্যান্সে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন, এবং ইসলামিক ফাইন্যান্সের ডিপ টু ড্রাইভ যারা করেছেন এবং সমস্যাগুলো চিহ্নিত করছেন এবং করে যাচ্ছেন, তাদেরকে আমরা আমাদের ক্লাসে উপস্থিত করে থাকি। কারণ প্রত্যেকটা প্র্যাকটিশনারদেরও এইখানে ভালো অবদান থাকে। তো আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমরা যেটা এতক্ষণ ডক্টর মুফতি ইউসুফ আহমদ বলেছেন যে আমাদের এটা একটা ইউনিক দিক, যে আমরা আমাদের কোর্সগুলোতে যেমন শারিয়ার দিকগুলো অ্যাড্রেস করে থাকি, পাশাপাশি ইন্ডাস্ট্রি এক্সপার্টরা যখন ক্লাসগুলো নেয় তখন তারা ল্যাগ গুলো যেভাবে অ্যাড্রেস করতে পারেন, পাশাপাশি সমাধানগুলো তারা ম্যাচিং করতে পারেন আলহামদুলিল্লাহ। আশা করি যারা আমাদের কোর্সে ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, আমাদের রেজিস্ট্রেশন করেছেন, তারা এই জিনিসগুলো থেকে উপকৃত হবেন। আমরা এক নজরে একটা গ্ল্যান্স আমরা দেখতে পারি যে আমাদের এইখানের কোর্সের কি মূল বিষয়গুলো। আমরা প্রথমে শারিয়া এবং ইসলামিক ইকোনমিক্স এর বেসিক আন্ডারস্ট্যান্ডিং, আমাদের প্রথম সেমিস্টারটাই হয় মূলত বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে।
আমরা ইসলামিক শারিয়া কি, ইকোনমিক্স কি, ইসলামিক ইকোনমিক্স এর মেইন অবজেক্ট গুলো কি। হয়তোবা আমাদের 2-3টা ক্লাসে পুরো ইসলামিক ইকোনমিক্স পড়ানো সম্ভব হয় না, কিন্তু ইসলামিক ইকোনমিক্স এর মূল যে কনসেপ্ট গুলো আসলে আমাদের কনভেনশনাল ইকোনমিক্স থেকে ভিন্ন এবং পৃথক, এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করি বা এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি। কারণ আপনার যখন ইসলামিক ফাইন্যান্সের আগে আপনাকে ইসলামিক ইকোনমিক্স এর মূল কনসেপ্ট আপনাকে বুঝতে হবে। এরপর থেকে আমরা শুরু করি ইন্টারেস্ট কি, সুদ কি, সুদের লেক্সিক্যাল এবং হচ্ছে উম, ব্যবহার এবং সুদ কোথায় কোথায় আমাদের সমাজে আছে এই নিয়ে আমাদের ক্লাস আছে। এবং পাশাপাশি আমাদের সুদ এবং টিমার, আমরা যে গ্যাম্বলিং, তারপর হচ্ছে রিশওয়া, এই ধরনের বিষয় যখন বেসিক বিষয়গুলো শেষ হয়ে যায়, তারপরে আমরা যখন শুরু করি ভ্যালিড কন্ট্রাক্ট অর্থাৎ ইসলামিক ফাইন্যান্সের কন্ট্রাক্ট গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করি প্রথম 6টি ক্লাসের পর থেকেই। আমরা কন্ট্রাক্ট গুলো যখন শেষ হবে, আমাদের প্রথম 12টা ক্লাসে আমাদের সবগুলো কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। কন্ট্রাক্ট গুলো শেষ হওয়ার পরে আমরা সেকেন্ড সেমিস্টারে চলে যাই। সেকেন্ড সেমিস্টারে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের আলোচনা হয়। সেখানে আমরা দেখতে পাই যে মাকাসিদের শারিয়া নিয়ে আলোচনা হয়, এবং আমরা শারিয়া বুঝার পরে আমরা মাকাসিদ শারিয়া আমাদের বুঝতে হবে। কারণ মাকাসিদ শারিয়া ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স, ক্যারিয়ার মার্কেট, যে কোনো বিষয় নিয়ে আপনি যখন কাজ করতে যাবেন আপনার কাছে নতুন নতুন অনেক বিষয় আসবে। সেই বিষয়গুলো আপনি কিভাবে আপনি সমাধান করবেন, এবং এই ক্ষেত্রে মাকাসিদ শারিয়ার অনেক অবদান রয়েছে। এবং এই জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে এই মাকাসিদ শারিয়ার বেসিক কনসেপ্ট শিখিয়ে থাকি। আলহামদুলিল্লাহ মাকাসিদ শারিয়া নিয়ে আমাদের একদম লং টার্ম আমাদের কোর্সও আছে, প্রায় 12টি ক্লাসের একটি কোর্স আছে। এই কোর্সের রেজিস্ট্রেশন এখনো চলছে। আপনারা কেউ যদি মাকাসিদ শারিয়া নিয়ে ডিপ ড্রাইভ জানতে চান এবং খুব ডিটেলস জানতে চান, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনাকে ইনশাল্লাহ কোর্সটি প্রোভাইড করব। এবং পাশাপাশি মাকাদা শরিয়ার পরে আমরা চলে যাই আস্তে আস্তে ব্যাংকিং কি, ইসলামিক ব্যাংকিং কি, কনভেনশনাল ব্যাংকিং সাথে ইসলামিক ব্যাংকিং কি পার্থক্যটা, তারপরে হচ্ছে কনভেনশনাল ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্সের সাথে কনভেনশনাল ইন্স্যুরেন্সের অল্টারনেটিভ কি ইসলামে, তাকাফুল যেটাকে আমরা বলি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। এবং এই ক্লাসগুলোতে যেমন ইন্ডাস্ট্রি এক্সপার্টরা থাকেন, পাশাপাশি বিজ্ঞ সারি স্কলাররা থাকে যারা তাকাফুল সেক্টরে শারিয়া বোর্ড মেম্বার হিসেবে কাজ করে যাচ্ছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন। এবং তাকাফুলের পরে আমরা আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট নিয়ে আলোচনা করে থাকি। এবং মানি মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেটে কিভাবে আসলে শরিয়াটাকে আরো ইমপ্রুভ করা যায়, শরিয়াটাকে প্রয়োগ করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিপ ডাইভ আলোচনা করি মোটামুটি আলহামদুলিল্লাহ। যদিও 2টা কিংবা 3টা ক্লাসে খুব ডিপলি আলোচনা করা সম্ভব হয় না, কিন্তু আমাদের ক্লাসগুলোতে আমরা একটা স্টুডেন্টদের জন্য যতটুকু জানা অবশ্যই প্রয়োজন অতটুকু আমরা আলহামদুলিল্লাহ প্রদান করে থাকি। এবং আমাদের বিভিন্ন কোশ্চেন সেশন হয়। এই সেশনের মাধ্যমে যাদের আসলে একটু অ্যাডভান্স লেভেলে যারা প্রয়োজন হয়, তারা আলহামদুলিল্লাহ তাদের প্রশ্নগুলো অ্যাড্রেস করতে পারেন এবং তাদের সমাধান নিয়ে যেতে পারেন। এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের ডিটেলস ক্লাস রয়েছে, আবার কোর্স রয়েছে, যেমন আমাদের ইন্স্যুরেন্স নিয়ে ডিটেলস কোর্স রয়েছে, আমাদের ক্যাপিটাল মার্কেট নিয়ে আমাদের আরো ডিটেলস কোর্স রয়েছে, যেটা প্রায় 6টা ক্লাসের। তো কেউ যদি অ্যাডভান্স লেভেলে আরো ডিটেইলি জানতে চান, তাদের জন্য আমাদের আরো ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এই কোর্সগুলোতে যারা আসেন 24টা ক্লাসের, তাদের জন্য অনেক ক্ষেত্রে ডিটেলস প্রয়োজন হয় না, কারণ তারা যখন পুরো A to Z একটা সিস্টেম জেনে যান, তখন তার জন্য সে নিজেই আসলে ডিটেলস কোর্সগুলোর ম্যাটেরিয়ালস সে নিজেই বের করতে পারে, এবং তিনি নিজেই আসলে গবেষণা করতে পারেন এবং এই বিষয়গুলো জানতে পারেন আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা বলছি এই কোর্সের মাধ্যমে A to Z আমরা আমরা হচ্ছে প্রদান করে থাকি, প্রোভাইড করে থাকি। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটা আমরা আলহামদুলিল্লাহ যারা কোর্স রেজিস্ট্রেশন করেছেন তারা যুক্ত আছেন। আমাদের সারি স্কলারদের সাথে আপনারা প্রতিনিয়ত আম, কথা বলতে পারবেন, যে কোনো কোশ্চেন থাকলে তাদের সাথে অ্যাড্রেস করতে পারবেন। এবং আপনার কোর্স রিলেটেড এবং হচ্ছে আপনাদের ক্লাস রিলেটেড, লেকচার রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা সেখানে করতে পারেন এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই সার্ভিসগুলো আলহামদুলিল্লাহ আমরা সবসময় প্রদান করে থাকি, যেন আপনার জানার ক্ষেত্রে, আপনার নলেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের বাধা কিংবা কোনো ধরনের বিপত্তি, আপনি যেন কোনো ধরনের সমস্যা সম্মুখীন না হন। আমরা সবসময় চেষ্টা করে থাকি এই জিনিসটি স্মুথ ভাবে যেন চলে, চেষ্টা করার। তো এই ছিল আমাদের কোর্সের মূল স্ট্রাকচার এবং মূল মডিউলটা। আমরা দেখে থাকি আমাদের প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ডেন্স নাম্বার যোগ হয়, পাশাপাশি অ্যাসাইনমেন্ট, টেস্ট, টেস্ট মেথড, অ্যাসেসমেন্ট, পাস মার্ক সব মিলিয়ে যদি আপনি আমাদের 24টা ক্লাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা একটা সার্টিফিকেট ইস্যু করে থাকি আমাদের এই কোর্সের পরে। তো আলহামদুলিল্লাহ আশা করি যারা আমাদের আজকে উপস্থিত হয়েছে ওরিয়েন্টেশন ক্লাসে, তাদেরকে আমরা এই ক্লাসের শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পাবো।
এবং প্রত্যেকেই আপনাদের ধৈর্য এবং এই একটা জ্ঞান শিখছেন আপনারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে। হয়তোবা অনেকের ক্ষেত্রে খুবই নতুন একটি বিষয়, কারণ ইতিমধ্যে শাহেখ ডক্টর মুফতি ইউসুফ হাফিজুল্লাহ বলেছেন যে আমরা অনেক পড়াশোনা করে থাকি, আমাদের 10-15 আমরা অনেকেই বলছেন ইদানিং যে আমরা অনেক সুদের অঙ্ক করি কিন্তু আমরা জাকাতের অঙ্কটা করি না কখনো আমাদের জীবনে। তো আমরা অনেক হয়তো ফাইন্যান্স পড়ি, অ্যাকাউন্টিং পড়ি, মার্কেটিং পড়ি, বাট হচ্ছে আমরা ইসলামিক ফাইন্যান্স যে আছে, আমরা এত বছর পড়াশোনা করার পর ইসলামিক ফাইন্যান্সের যে এত বৃহৎ নলেজ, এত বড় বড় বই এবং স্কলাররা আছেন, আমরা অনেকেই জানি না। তো এই বিষয়গুলো অনেকের কাছে নতুন, তাই নতুন হওয়ার কারণে অনেকেই শুরুতেই একটু ভেঙে পড়েন, আবার অনেকেই হয়তো মনে করেন যে একটু কঠিন। কঠিন মনে করার কোনো কারণ নেই। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো হার্ট ফিল হলে কিংবা সমস্যার সম্মুখীন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে উপস্থিত থাকার জন্য এবং পুরো সেশন শোনার জন্য। আমাদের এই কোর্স রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এবং হচ্ছে কোনো ক্লারিফিকেশন থাকে, আমাকে এখন করতে পারেন ইনশাল্লাহ। আর যদি এখনো না করতে চান তাহলে হয়তো বা গ্রুপে জানাতে পারেন। আর আমাদের কোর্স যেহেতু রমজান মাস শুরু হয়ে গিয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রমজান মাসে আমরা কোরআন নাজিলের মাস, আমরা এই সময়টা সবাই আসলে কোরআন এবং নামাজের প্রতি গুরুত্ব দিয়ে থাকি, এবং এই সময়টাতে আমাদের নিজেদের প্রস্তুত করার সময় বাকিটা 11 মাসের জন্য। তো তাই আমরা এই মাসের জন্যই আমরা প্রতি সপ্তাহে একটি করে ক্লাস রাখবো, এবং শেষ 10 দিনে আমরা হয়তোবা কোনো ক্লাস রাখবো না, আপনাদের সুবিধার্থের জন্য। বাকি আপনাদের থেকে যদি কোনো কমেন্ট আসে যে না আমরা ক্লাস করতে চাই, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আমরা ক্লাস রাখবো, কোনো সমস্যা নেই। এই ছিল আমাদের কোর্স সংক্রান্ত যে আপডেট এবং তথ্য ডিটেইলস। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোর্স রিলেটেড, আপনারা আমাকে এখানে করতে পারেন কিংবা পার্সোনালি করতে পারেন ইনশাল্লাহ। যারা ফেসবুক লাইভে দেখছেন আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। জি, যেটা বললাম, ক্লাস ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। ক্লাস সংক্রান্ত যেই তথ্যগুলো আছে সেগুলো আমাদের কোর্সের গ্রুপে ইতিমধ্যে প্রদান করা হবে কালকের মধ্যে ইনশাল্লাহ। এবং হচ্ছে যারা আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি, তাদেরকে অনুরোধ করব রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য। এবং এই সংক্রান্ত যে কোনো তথ্য জানতে হলে আমাদেরকে ফোন করবেন, আমাদের অ্যাডমিন প্যানেল এখানে রেডি আছে যে কোনো তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য ইনশাল্লাহ। মনে হচ্ছে আমরা কারোর থেকে কোনো প্রশ্ন পাচ্ছি না। কোর্স সংক্রান্ত আপনাদের যে কোনো তথ্য, প্রশ্ন আপনারা গ্রুপে করতে পারেন। আমাদের কোর্সের সবগুলো ম্যাটেরিয়ালস আমরা গুগল ড্রাইভের মাধ্যমে প্রদান করে থাকি হোয়াটসঅ্যাপে, এবং হচ্ছে আমাদের যে কোনো অ্যাসাইনমেন্ট সবগুলোই আমরা গুগল ড্রাইভের মাধ্যমে, গুগল ফর্মের মাধ্যমে নিয়ে থাকি আপনাদের কাছ থেকে। প্রত্যেকটা ক্লাসের একদিন 24 ঘন্টার ভিতরেই, 36 ঘন্টার ভিতরেই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং নোট গুলো গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া হয়, এবং সেখান থেকে আমাদের স্টুডেন্টরা উপকৃত হন। তো এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই যে আমাদের ভিডিওগুলো থাকবে কি থাকবে না। প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে প্রদান করে দেওয়া হবে, আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন যে কোনো সময়। জি ইনশাল্লাহ। আমি আর বিলম্ব করছি না, যারা এতক্ষণ উপস্থিত হয়েছেন, এবং আপনাদের সাথে ইনশাল্লাহ সামনে আমাদের অনেক দেখা হবে। এই তো শুরু। আশা করি আপনারা আপনাদের এই নলেজের যে জার্নিটা অব্যাহত রাখবেন, এবং বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্সকে ইনহ্যান্স করার জন্য, আরো দ্রুত গতিতে এটাকে উন্নত করার জন্য আমরা প্রত্যেকেই অবদান অবদান রাখবো অ্যাজ এ মুসলিম হিসাবে এবং একজন সচেতন মুসলিম হিসাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক লাইভে দেখছেন এবং যারা আমাদের জুমে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের লাইভটি এবং আজকের আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি এখানে শেষ করছি। জি, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।